মিড ডে মিলে চরম অনিয়ম, প্রধান শিক্ষক মদের দুর্গন্ধ ঢাকতে জর্দা পান খাওয়ার অভিযোগ অভিভাবকদের। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার একাধিক অভিযোগ তুলে সরব হলেন অভিভাবকরা। পরে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি সামাল দিয়ে নিয়ন্ত্রণে আনেন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত মালিরধার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালিরধার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 110 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন মোট 6 জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব সামলাচ্ছেন স্বপন বরকন্দাজ। অন্যান্য বছর সরস্বতী পুজো জাঁকজমক করে পালিত হলেও চলতি বছর সরস্বতী পুজো হয়নি এই বিদ্যালয়ে। শনিবার স্কুল খুলতেই অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে জানতে চান কেন সরস্বতী পুজো হলো না। অভিযোগ, প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন এবং জানিয়ে দেয় সরকারি নিয়ম অনুযায়ী স্কুলে সরস্বতী পুজো নিষেধ থাকায় পুজো হয়নি। প্রধান শিক্ষকের এমন অমানবিক আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। তারা স্কুলের মধ্যে প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন। এমন খবর পৌঁছায় ক্যানিং থানার পুলিশের কাছে। ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয় তড়িঘড়ি করে ঘটনাস্থলে। অভিভাবকদেরকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিভাবকদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। পড়াশোনা ঠিকঠাক হয় না, স্কুল হচ্ছে কিনা তা বোঝার উপায় নেই। ছেলেমেয়েরা সবসময় স্কুলের বাইরে ছোটাছুটি করে। শিক্ষকরা মোবাইলে আসক্ত হয়ে থাকে। মিড ডে মিলে ঠিকমতো খাবার দেওয়া হয় না। পাশাপাশি প্রধান শিক্ষক স্বপন বরকন্দাজ মদ্যপ অবস্থায় স্কুলের কচি কাচাদের উপর অত্যাচার করে। স্কুলের মধ্যে মদ, বিড়ি, সিগারেটের আতুরঘর হয়ে উঠেছে। স্কুলে ছেলেমেয়েরা কি শিখবে? স্কুলের বিভিন্ন জায়গায় প্রতিদিন বিড়ি, সিগারেট পড়ে থাকে। এই ঘটনাটি প্রসঙ্গে স্থানীয় গৃহবধূ মৌসুমী দাস জানিয়েছেন, বিদ্যালয়ে সরস্বতী পুজো কেন হলো না আমরা জানতে গিয়েছিলাম। প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় আমাদের সাথে দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষকের মুখ থেকে মদের দুর্গন্ধ বের হচ্ছিল। আমরা বলতেই মদের দুর্গন্ধ ঢাকা দেওয়ার জন্য স্কুলের ভেতরে গিয়ে জর্দা দেওয়া পান খায়। স্কুলের প্রধান শিক্ষকের আচার আচরণ যদি এমন হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? স্কুল থেকে প্রধান শিক্ষককে বহিষ্কার করে স্কুলের স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক স্বপন বরকন্দাজ জানিয়েছেন, আমি কোনো নেশা করি না, কারোর সাথে খারাপ কোনো আচরণ করি না, আমি অসুস্থ তাই ওষুধ খাই। ঘটনাটি প্রসঙ্গে ক্যানিং চক্রের অবর শিক্ষা পরিদর্শক এসআই সতী প্রসাদ ঘরুইকে ঘটনা প্রসঙ্গে জানতে চেয়ে ফোন করা হলে তিনি জানান, মালিরধার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তোমার বাচ্চা পড়ে না, তুমি কেন বলতেছো? আচ্ছা, এবার তো একটা সলিউশন আসতে হবে। কেন নেশা করে স্কুলে? নেশা করেছি আমি, তুমি দেখাও তো আমার পঞ্চায়েত নেশা। আপনি তো কি খাচ্ছেন? আমি পান খাচ্ছি। আপনি একজন শিক্ষক, আপনি সেইভাবে পান খেতে খেতে স্কুলে ঢুকছেন কেন? আমি একটা পান খাই, দেখো বাবা, আমাকে ওইসব ফালতু করে বলো না। আমি কোনো নেশা করি না, আসানো জানে আমি নিজেই ওষুধ খাই, জানো আমি খুব অসুস্থ, তবু আমি কিন্তু কারোর সাথে কোনো ব্যবহার করার মানসিকতা নেই। আপনি তো আমার ক্যামেরাতেই হাত দিচ্ছিলেন। যারা ছাত্রছাত্রীর অভিভাবকরা অভিযোগ করছে যে আপনারা সরস্বতী পুজো কেন করেন? আমি তো ইচ্ছাকৃত করে বন্ধ করার লোক নই, আমি তো কোনো বছরই বন্ধ করিনি 99 থেকে। এবছর হয়ে গেছে বললাম যে আগামীবার বড় করে, একবারও আপনি বলেননি না, আগামীবার নেই বড় করে হবে, মাংস সব তো আমরা করেছে যাবো। আমি যে করি না এরম নয়, আগামীবার বড় করে হবে, ডবল হয়ে যাবে। উনি বলে দিলে একদমই হবে না, ও বলেছে না কেন? ইঞ্জিনের খাতা প্রেজেন্ট হয় এগুলো পড়ে যাবেন নাকি? এগুলো এই যে উনি অন্য তারিখে এমনি কি রায়, মানে ভুলটা হচ্ছে সমানে 6 জন।
কিন্তু সারা হয়ে গেছে। এখন পড়েনি মাস। আপনার স্কুলে ক্লাস 1-এ 6টা বাচ্চা, একজন নেই, মোট 7টা বাচ্চা। বাইরে থাকবে চাপ ছিল কি? হয়েছিল এই স্কুলটা প্রায় আমাদের ছোটোবেলায় 40 বছর ধরে সরস্বতী পূজাটা চলছে। এবার এবছর সরস্বতী পুজোটা না হওয়ার জন্য কিছু মেয়ে এসে হেডমাস্টার কাছে জিজ্ঞাসা করতে যায় যে সরস্বতী পূজাটা কেন করলেন না। এবার মেয়েদের উপরে হেডমাস্টার তো মদ খেয়েছিল, মেয়েদের উপরে তেড়ে এসছে আমরা পূজা করিনি, আমরা বুঝবো, উপর থেকে আমাদের অর্ডার আছে। অর্ডার আছে মানে আপনি সরস্বতী পূজা করবেন না সেটা আমাদের বলতে হবে তো। ওদের উপরে তেড়ে এসছে, তেড়ে আসলে ওরা মোটামুটি বেশ কিছু নিয়ে এক জায়গা হয়ে গেছে। এবার কি আমরা জিজ্ঞেস করাই বলে আমাদের সদস্য বারণ করেছে, বলে সদস্য বারণ করেছে, সদস্য আসলো, সদস্য এসে বলছে কই না আমি এইসব বারণ করতে যাবো কেন, আমি পঞ্চায়েতের সদস্য আমি বারণ করতে যাবো, আমি চাইবো যে পূজাটা হোক। এই পরিস্থিতিতে এখন মোটামুটি সবাই দরজা এবং স্কুলে যে মিড ডে মিলের যে খাবারটা দেওয়ার কথা প্রত্যেক দিন সে খাবার কোনো দিন দেয় না। হয়তো দেখা যাচ্ছে ডাল সবজি আর একটা তরকারি থাকে, হয়তো ডালটা বাদ দিয়ে দিল, শুধু সবজিটা দিয়ে দিল, এটা প্রত্যেক দিনই হয়। মেন কথা হচ্ছে আমাদের এই হেডমাস্টারটা চেঞ্জ হওয়া অবশ্যই দরকার। স্কুলে প্রচুর ছাত্রছাত্রী ছিল, যেসব ছাত্রছাত্রীগুলো আজকে পর্যন্ত সব অন্য অন্য স্কুলে চলে যাচ্ছে টিসি নিয়ে, এই স্কুলে থাকতে চাইছে না। মাস্টাররা ভালো না, টাইম মতো ক্লাস করবে না, টাইম মতো আসবে না। আমরা দেখলাম যেটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং বাথরুমের অবস্থাও খুব খারাপ। খুব খারাপ, বাথরুমের পরিস্থিতি খুবই খারাপ। বাচ্চারা কোনোদিন বাথরুমে পেচ্ছাপ করতে পায়খানা করতে পারেই না, সব বাইরে এদিক সেদিক করে পেচ্ছাপ পায়খানা করে। এগুলো কি মেনটেনেন্স করা হয়? কোনোদিন করা হয় না। মেনটেনেন্স করা হলে তাহলে বাচ্চারা বাইরে যাবে কেন? মেনটেনেন্স তো একটা টাকা আসে নিশ্চয়ই বছরে, সেই টাকাটা কোথায় যায়? পুকুরের জলে রান্না করা হয়, একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলটা কোনোদিনও সারে না, সে ওইভাবেই পড়ে আছে। মানে স্কুলের যে এই খারাপ অবস্থার পিছনে মানে দায়ীটা কি? দায়ী এক হেডমাস্টার মশাই দায়ী। কি নাম কি ওনার? স্বপন বরকন্দাজ। ওনাকে